ক্লাস 8 এর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই কোষে দেখি 23 এখানকার এই 1 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে, রিহানা খাতায় একটি 10 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ পি কিউ এঁকেছে। আমি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পি কিউ সরল রেখাংশকে সমান 5টি ভাগে ভাগ করি ও প্রতিটি ভাগের দৈর্ঘ্য 2 সেমি পেলাম কিনা স্কেল দিয়ে মেপে যাচাই করি। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক। আমরা প্রথমে 10 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ পি কিউ নেব, তারপর সেই পি কিউ সরল রেখাংশকে 10 সেমি সরল রেখাংশকে সমান 5টি ভাগে ভাগ করব। তারপর আমরা মেপে দেখব প্রতিটি ভাগের দৈর্ঘ্য 2 সেমি পেলাম কিনা। ঠিক আছে, তো তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে এই যে প্রশ্নে দেওয়া 10 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, এই শূন্যের বড় দাগ এখান থেকে তোমরা শুরু করবে, এই 10-এর বড় দাগ এই পর্যন্ত, এরপর এই 2 বিন্দু যুক্ত, এই এই বাঁ দিকে বিন্দুর নাম হবে পি, ডান দিকের বিন্দুর নাম হবে কিউ। আমরা প্রথমে পেন্সিল কম্পাস দ্বারা এই যে পি কিউ 10 সেমি সরল রেখাংশটি নেব। ঠিক আছে, নিয়ে আমরা এই পি বিন্দু আর কিউ বিন্দু এই দুটি বিন্দুতে দুপাশে দুটি একই পরিমাপের কোণ অঙ্কন করব। ঠিক আছে, তো দেখো, কোণটি অঙ্কন করার জন্য আমরা এই যে পেন্সিল কম্পাসের যে কোনো একটি পরিমাপ এই যে এভাবে চিকন করে নেব, নিয়ে এই পি বিন্দুতে বসাবো, বসিয়ে বাঁ দিকে একটি বৃত্তচাপ কেটে নেব এই, এরপর এই পরিমাপটি এই কিউ বিন্দুতে বসাবো। ঠিক আছে, এই যে কিউ বিন্দুতে বসিয়ে ডান দিকে একটি বৃত্তচাপ কেটে নেব নিচের দিকে। ঠিক আছে, এই আমরা পেন্সিল কম্পাসের যে কোনো পরিমাপ নিয়েছি, নিয়ে এই পি বিন্দুতে বসিয়ে উপরে বৃত্তচাপ কেটে নিয়েছি, আর এই পরিমাপটি আমরা এই কিউ বিন্দুতে বসিয়েছি, বসিয়ে এই নিচে বৃত্তচাপ কেটে নিয়েছি। ঠিক আছে, এখন আমরা পেন্সিল কম্পাসের পরিমাপটি মানে প্রথমে যে পরিমাপ দিয়ে আমরা এই দুটি বৃত্তচাপ কাটলাম, এখন আমরা একটু পরিমাপটি কমিয়ে নেব। ঠিক আছে, একটু কমিয়ে নেব এই যে এভাবে। ঠিক আছে, নিয়ে এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই, এরপর এই পরিমাপটি এই যে এখানে বসাবো। ঠিক আছে, এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব এই। ঠিক আছে, এখন আমরা স্কেল দ্বারা এই বিন্দু আর এই বিন্দু মিল করে এদিকে যুক্ত করে দেব। ঠিক আছে, দেখো, যুক্ত করে এদিকে আরেকটি সরল রেখা অঙ্কন করব। পরিমাপটি মোটামুটি আমরা এদিকে 9 সেমির মতো নিচ্ছি এই, এরপর একইভাবে এদিকেও এই যে এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে এদিকে আরেক সরলরেখা আমরা টেনে নেব, এদিকেও আমরা 9 সেমির মতো নেই। ঠিক আছে, এই এখন আমরা পেন্সিল কম্পাসের যে কোনো একটি পরিমাপ এই যে এভাবে চিকন করে নেব। ঠিক আছে, যে কোনো পরিমাপ নিয়ে এই পি বিন্দুতে বসাবো, বসিয়ে এই সরলরেখাটিতে এখানে বৃত্তচাপ কাটবো একবার, এরপর এই পরিমাপটি এই যে এখন যেখানে বৃত্তচাপ কাটলাম এই যে এখানে বসাবো, বসিয়ে এই সরলরেখার উপরে আরেকবার বৃত্তচাপ কাটবো এই, এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই যে এখানে বসাতে হবে, বসিয়ে এই আরেকবার কাটবো, এই পরিমাপটি এই যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে, এখানে বসাবো, বসিয়ে এই যে আরেকটি বৃত্তচাপ কাটবো এই। আমরা এখানে টোটাল একবার, দুবার, তিনবার, চারবার কাটলাম। ঠিক আছে, চারবার কাটতে হবে। এরপর এই যে কিউ বিন্দু থেকে এই পরিমাপটি এখানে বসিয়ে এই একবার, এই পরিমাপটি যে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানে বসাবো, বসিয়ে এই একবার কাটলাম, এই যে এখানে বসাতে হবে, বসিয়ে এই একবার, এই যে এখানে বিন্দু উৎপন্ন হচ্ছে এখানে বসাতে হবে, বসিয়ে এই আর একবার এই। ঠিক আছে, আমাদের এখানে এই যে 10 সেমি সরল রেখাংশটিকে 5 ভাগে ভাগ করতে বলা হয়েছে। ঠিক আছে, তো আমাদের যদি 5 ভাগে ভাগ করতে বলা হয়, তাহলে আমরা এই দুটি সরল রেখাংশকে একই পরিমাপ দ্বারা 4বার কাটবো। ঠিক আছে, আর যদি 4 ভাগে ভাগ করতে বলা হয়, তাহলে আমরা 3বার কাটবো। একই পরিমাপ দ্বারা এই দুটি সরল রেখাংশকে 3বার কাটবো, এদিকে 3বার, এদিকে 3বার। ঠিক আছে, তো আমাদের এখানে যেহেতু এই 10 সেমি সরল রেখাংশটিকে 5 ভাগে ভাগ করতে বলা হয়েছে, তাই আমরা 4বার কাটলাম। এই যে এদিকে এই সরল রেখাটিকে 4বার কাটলাম, এই সরল রেখাটিকে 4বার কাটলাম। ঠিক আছে, এখন আমরা স্কেল দ্বারা এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেবো। ঠিক আছে, দেখো, ভালো করে দেখো এই, এরপর এই বিন্দু
আর এই বিন্দু যুক্ত করে দেব, এই, এরপর এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেব, ঠিক আছে, এই, এরপর এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেব, এই, এই যে আমরা পি কিউ 10 সেমি সরল রেখাংশটিকে 5 ভাগে ভাগ করলাম, ঠিক আছে, এই যে 1টি ভাগ, 2টি ভাগ, 3টি ভাগ, 4টি ভাগ আর 5টি ভাগ। এখন আমরা এখানে নাম দেই, আমরা এখানে নাম দেই এ, এখানে নাম দেই বি, এখানে সি, এখানে ডি, এখানে ই, এখানে এফ, এখানে জি, এখানে এইচ, আই, এখানে জে। আমরা এখানে এই পি কিউ 10 সেমি সরল রেখাংশটিকে মেপে দেখি প্রতিটি ভাগ আমরা 2 সেমি পাচ্ছি কিনা, ঠিক আছে, দেখো, এই যে 2 সেমি, 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 ঠিক আছে। তো আমরা এই যে 10 সেমি সরল রেখাংশকে 5 ভাগে ভাগ করলাম, আমরা প্রতিটি ভাগ 2 সেমি করে পাচ্ছি। তো আমরা এখন এই চিত্রটি বা সম্পাদ্যটি অঙ্কন করার পর এই সম্পাদ্যটির বা চিত্রটির নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখবো। দেখো, তোমরা পরীক্ষার খাতায় এই লাইনটি লিখবে, ঠিক আছে। সুতরাং পি কিউ সমান 10 সেমি সরল রেখাংশ কে সমান 5 ভাগে ভাগ করা হলো। স্কেল দ্বারা মেপে দেখলাম প্রতিটি ভাগ, এই যে এই বিন্দুতে আমাদের নাম দিতে হবে, এখানে যে, এখানে আমরা নাম দিই কে, এখানে আমরা নাম দিই এল, এখানে আমরা নাম দিই এম, এখানে আমরা নাম দিই এন, ঠিক আছে। আমরা এই দৈর্ঘ্যগুলি লিখব। এই পি কে সমান কে এল সমান এল এম সমান এম এন সমান এন কিউ সমান 2 সেমি পেলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে এ পর্যন্ত। ধন্যবাদ।